গরমকে নিয়ে কিছু না কিছু টেনশন হয়েই থাকে, এখানে না সারা দেশে। এর আগেও এখানে সরকার ছিল, চালিয়েছে। কমপক্ষে 15টা জায়গায় উত্তেজনা হয়েছে, কিছু জায়গা তো বন্ধ হয়েছে। এখনও 7-8 জায়গা এরকম আছে যেখানে কন্টিনিউ টেনশন চলছে। আমার বক্তব্য হচ্ছে প্রশাসনের দায়িত্ব কী আছে, কার দোষ কার গুণ দেখার সময় নেই। যখন সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে, বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে, দুষ্কৃতকারীরা রাস্তায় নেমে মানুষকে কষ্ট দিচ্ছে, লুটপাট করছে, তাকে অ্যালাউ করা হচ্ছে কেন? পুলিশ লাঠি দিয়ে বসে আছে, তার উপরে বম মারা হচ্ছে, তারপরেও পুলিশের গতিবিধি বিশ্বাসযোগ্য নয়। সাধারণ মানুষ পুলিশকে বিশ্বাস করতে পারছে না। চিৎকার চেঁচামেচি হচ্ছে, অশান্ত পরিবেশ। আমরাও বাধ্য হয়ে যাচ্ছি সেখানে দেখতে। তো সরকার কি চাইছে যে ধরনের উত্তেজনা চলুক? আমার তো সরকারের মানসিকতার উপরে সন্দেহ হচ্ছে, যারা কী চায়। এসপি বসে আছেন খড়গপুরে, আমি যেখানকার এমএলএ, সেখানে পুজোর সময় আর্ম ফোর্স ছিল, আর মহরমের দিন লাঠি ধরিয়ে বসিয়ে দেওয়া হয়েছে, পুলিশকেই প্রথমে অ্যাটাক করা হলো। তারপরে স্বাভাবিক ক্রিয়া প্রতিক্রিয়া চলতে থাকে। 4-5 দিন হয়ে যাওয়ার পরেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না। ধমকানো হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। আমাদের নেতারা গেলে তাদের বলা হচ্ছে আপনারাই দাঙ্গা করছেন। চাঁচলে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, ঠিক কালিয়াচকেরই দ্বিতীয় একটা কপি হয়েছে। দুদিন বিরাট জমায়েত হয়েছে ওখানে, থানা জ্বালানোর জন্য প্রস্তুতি হচ্ছিল। শেষ পর্যন্ত কোনো মতো ওখান থেকে থানা রক্ষা হয়েছে। কেন হচ্ছে? আমার তো খুব সন্দেহ হচ্ছে যে এই সরকার চায় এরকম উত্তেজনা হোক, এতেই তাদের রাজনৈতিক লাভ হবে। এখন দাঙ্গা বলতে যেটা বোঝায়, দুই তরফের মারামারি, এতজন খুন হবে, এর জন্য এটা আছে। কিন্তু একটু একতরফা হচ্ছে। একটা ধার্মিক শোভাযাত্রা থেকে হিংসাত্মক ঘটনা ঘটছে, দোকানপাট ভাঙা হচ্ছে, লুট করা হচ্ছে, বোম মারা হচ্ছে। যেখানে খড়গপুরের মতো সেন্সিটিভ জায়গা, 1 মাসে আগে ওখানে একটা খুন হয়েছে, সেই নিয়ে অনেক টেনশন চলে যায়। পুজোর সময় আমি বলছি ঠিক আছে, তাজিয়া বার করতে হবে, ওই এলাকার বারুক আশপাশ থেকে 5-7টা তাজিয়া ঢুকেছে, ওখানে হাজার হাজার লোক ঢুকেছে, স্বাভাবিকভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আপনার কাছে ফোর্স নেই, কেন অনুমতি দিচ্ছেন? আপনি পুজো বন্ধ করে দিতে পারেন। খড়গপুরে একটা বিরাট পুজো, 40 কোটির মূর্তি, তাদেরকে ডেকে তাদের সঙ্গে সমাজবিরোধীর মতো ব্যবহার করা হয়েছে, অত এটা অনুমতি দেওয়া হচ্ছে এবং তারপরে কন্ট্রোল করা যাচ্ছে না। আজ পর্যন্ত সেখানে টেনশন চলছে। পুলিশের কোনো রকম বিশ্বাসযোগ্যতা নেই, পুলিশের যোগ্যতা নিয়েও লোকের মনে প্রশ্ন উঠেছে। আমার তো খুব সন্দেহ হচ্ছে যে সরকার এটা চাইছে চলুক।